নমস্কার। 12টি রাশি লগ্নের ভিতর সব থেকে দুর্দান্ত ফল পেতে চলেছে যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন। এপ্রিল 2026 এপ্রিল মাস থেকেই তাদের জীবনের টার্নিং বা উন্নতির দুর্দান্ত ভালো ফল তারা গোচরকালীন গ্রহ অবস্থান সাপেক্ষে পেতে চলেছেন। জানতে হলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে বা ভিত্তি করে আমি এপ্রিল মাসের রাশিফল আলোকপাত শুরু করতে চলেছি। সেই সাপেক্ষে মিথুন রাশিতে বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায় থাকবে, ক্রমাগত সে ধনভাবের দিকে অগ্রগতি। তৃতীয় ভাবে কেতু থাকবে নিজের নক্ষত্রে। নবম ভাবে অধিপতি বুধ থাকবে, কিন্তু বুধ 11ই এপ্রিল আপনাদের দশম ভাবে প্রবেশ করবে। 2 তারিখে মঙ্গল দশম ভাবে প্রবেশ করবে। রাহু থাকবে নবম ভাবে নিজের নক্ষত্রে। দশম ভাবে শনি কম্বাস্ট অবস্থায় বা দগ্ধ অবস্থায় নিজের নক্ষত্রে থাকবে। রবি থাকবে দশমে, তারপর 14ই এপ্রিল রবি একাদশ এবং রবি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। একাদশে শুক্র থাকবে, শুক্র 19শে এপ্রিল দ্বাদশে স্বক্ষেত্রে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। ঠিকই শুনেছেন একটু আগে যে 12টি রাশির মধ্যে সব থেকে যে দুর্দান্ত অভূতপূর্ব ফল লাভ করতে হয় তাহলে আপনি হচ্ছেন সেই রাশির একজন সৌভাগ্যবান জাতক বা জাতিকা, যিনি হচ্ছেন মিথুন। তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি আপনার রাশি লগ্নের থেকে সে যেমন পঞ্চমকে কানেক্ট করছে, নবমকে কানেক্ট করছে, বুধও ভালো অবস্থায় চলে আসছে, বুধও দশমে চলে যাবে, মঙ্গল দশম চলে যাবে। তো সেই অবস্থায় শিক্ষা ক্ষেত্রে শিক্ষার অগ্রগতি ভীষণ ভালো, কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে। ঠিকই শুনেছেন, যারা শিক্ষার্থী রয়েছেন মিথুনের তাদের কিন্তু ভীষণ ভালো শ্রীবৃদ্ধি এই মাসটিতে ঘটাবে। সে প্রাথমিক স্তরে হোক, সে মধ্যস্তরে হোক, সে হায়ার স্তরে হোক, বা সে রিসার্চ গবেষণায় হোক, যে কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বা যারা চাকরির পরীক্ষার্থী রয়েছেন পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে হোক, বেশ ভালো ফল কিন্তু অবশ্যই ঘটাবে দেবগুরু বৃহস্পতি। প্রতিভার কিন্তু বিকশিত হবে, প্রতিভাশালী ব্যক্তিদের বিকশিত হবে। কিন্তু মিথুনের একটা সহজাত স্বভাব দ্বৈত স্বভাব। যেহেতু দ্বৈত চরিত্রে বা দ্বৈত রাশিতে মিথুন রাশিটি পড়ছে, তাহলে দ্বৈত দোটানা স্বভাবকে পরিত্যাগ করতে হবে। যারা প্রতিভার সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন গুণের ব্যক্তিত্ব, তাদের সেই বিষয়ের ক্ষেত্রে কিন্তু যথোপযুক্ত গ্রোথ শ্রীবৃদ্ধি হতে থাকবে। এখানে একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা মেনে চলবেন পুরো মাসটি জুড়ে। দেখুন, 11 তারিখ পর্যন্ত বুধ রাহুর সঙ্গে থাকবে, মঙ্গলের সঙ্গে বুধ থাকবে মাত্র একটা দিন মাসের প্রথম দিনটা, তারপর মঙ্গল চলে যাবে দশমে বৃহস্পতির ঘরে, কিন্তু রবির সঙ্গে আর শনির সঙ্গে যুক্ত হবে। মঙ্গল পুরো মাসটা জুড়ে থাকবে দশমী,
এবং মঙ্গল এই ঘরে অবস্থান দুধার থেকে করে আপনাকে তার মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার উপর দৃষ্টি করছে। তাহলে রাগ, ক্রোধ এবং কথাবার্তা, কি বললাম, কথাবার্তা মানে কথা বলা, রাগ, ক্রোধ এবং কথা বলা, এই জায়গাটা ভীষণ ভাবে কিন্তু প্রভাবিত করবে। মানে একটু উচিত কথা, একটু বেশি উচিত কথা, একটু বেশি কর্কশ সত্যি কথা আপনি মুখ থেকে বলে ফেলবেন, যা অলরেডি শুরু হয়ে গিয়েছে। শুধু এই একটা মাত্র কথাবার্তার জায়গা, একটা মানুষ যখন খুব রাগ থাকে, ক্রোধ থাকে, তখনই সে মুখ থেকে বিভিন্ন ভাষায় কথা বলে। সেই জায়গাটাকে দমন করতে আপনাদেরকে অনুরোধ করছি। কারণ যদি আপনারা রাগান্বিত অবস্থায় থাকেন, কথাবার্তা ভুল বলেন, তাহলে অনেক সমস্যা কিন্তু পড়তে পারেন চলার পথে। সেটা খেয়াল রেখে চলুন। অন্যান্য জায়গায় আপনাকে মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন, মনের দিক থেকে আপনাকে মোটিভেট, আপনাকে একাগ্রতা, আপনাকে অধ্যাবসা করার মতো মানসিকতা, আলস্যপূর্ণ ত্যাগ করে উঠে দাঁড়িয়ে এগুলোর পথে সাহায্য করা, সব কিন্তু গ্রহ অবস্থান দেবে আপনাকে। কিন্তু যা বলছি সব আমি বলছি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে। কারণ একটি মিথুন রাশির ব্যক্তি বা জাতক জাতিকা 1000, 1 কোটি, 1 লক্ষ মানুষ হতে পারে। সবাই যে একই রকম ফল পাবে তা কোনোদিনই সম্ভব নয়। কারণ একজন আপনার সাথে আপনার সন্তানের, আপনার সাথে আপনার স্বামীর, আপনার সাথে আপনার পিতামাতার বৈশিষ্ট্য একরকম নয়। এই হাতের সাথে আপনার হাতের সাথে আপনার সন্তানের হাত মিলিয়ে দেখবেন বা পিতামাতার হাত মেলাবেন, এক পাবেন না। তাহলে পার্থক্য, এই 5টা আঙ্গুল একরকম হয় না, তাই তো? তাহলে এই একটা রাশি মানেই হচ্ছে যে সব একই রকম কথা যে বললাম, যেগুলো আমি সব হুবহু মিলে যাবে পুরোপুরি আপনার জীবনে, তা কিন্তু সম্ভব নয়। নির্ভর করবে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর কি অবস্থান, গ্রহের বলবত্তা কেমন রয়েছে, এবং গোচরের সাপেক্ষে, গোচর তো গোচরের সাপেক্ষে D1 চারটির কতটা কম্বিনেশন, কতটা মজবুত রয়েছে। যার যত ভালো থাকবে সে তত ভালো ফল কিন্তু এই মাস থেকেই পাওয়া শুরু করবে। দুর্দান্ত যে ফলটা, যেটা আমি উল্লেখ করছি বারবার করে, সেটা আপনি পাবেন পরিপূর্ণ রূপে। তাই যদি মনে করেন একবার হলো কনসালটেন্সি নিয়ে নিন যে কোনো ব্যক্তির কাছ থেকে, এবং আপনি কি করবেন আগামী দিনে, কি করবেন না, এবং ক্লিয়ার কি করবেন কি করবেন না সেটা বোঝার চেষ্টা করুন। এখানে এই গোচরের সাপেক্ষে বাধা, ছোট্ট একটা কথা বলি, যাদের লগ্নপতি বুধ, চন্দ্র অত্যন্ত পীড়িত থাকে, বা চতুর্থ পতি সেও বুধ হচ্ছে, থাকে পীড়িত বা দুর্বল, হাতে যদি সেই লগ্নপতি বা চন্দ্র খারাপ পজিশন থাকে, তারা চঞ্চল প্রকৃতির হয়ে যায়, অধৈর্যতা হয়ে যায়, তারা স্থিরতা আসতে চায় না মনের মধ্যে, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে, ভুলের পর ভুল তারা করে, এখন বলবে এক, পরক্ষণে বলবে আর এক। তাই লগ্নপতি রাশিপতিকে ভালো থাকতেই হবে, তার সঙ্গে সর্বোপরি শনিকে, সর্বোপরি বৃহস্পতিকে, শুক্রকে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীতে পজিটিভ আকার থাকতে হবে। কর্ম মজবুত এগিয়ে যাওয়ার জন্য, একগ্রতার সহিত জীবনে কিছু করার জন্য মঙ্গলকে অবশ্যই পজিটিভিটি থাকতে হবে। সর্বদা এক পাশ নয়, দৈবস্থানগুলোকে থাকতে হবে সুদৃঢ় পজিটিভ। চেষ্টা করুন দুস্থানগত স্থানগুলোকে অতটা পজিটিভিটি না দিতে। কারণ দুস্থানগত যত পজিটিভিটি, দুস্থানগত মানে 6, 8, 12 এই যত পাওয়ারফুলি হবে, ভাববেন আপনার জীবন ততই কিন্তু ব্যয় হবে। সেই ব্যয় হতে পারে মনের দিক থেকে, সে ব্যয় হতে অন্য কিছুর দিক থেকে, ব্যয় আপনাকে ব্যয় করাবে। আপনার জীবনে শত্রু বাইরের দিক থেকে আসতে পারে, ভিতর থেকেও আসতে পারে। ভিতর মানে আপনার অন্তঃস্থলের শত্রু, আপনার মন মানসিকতার শত্রু, আপনার শরীর স্বাস্থ্যের শত্রু, আপনার হীনমান্যতার শত্রু, আপনার উঠে না যাওয়ানোর শত্রু, আপনি আলস্যতা পূর্ণর শত্রু, কর্ম না করার শত্রু, আপনার রাগ, ক্রোধ, হঠকারিতা নেওয়াটাও শত্রু, লোভ, মোহ এবং অবৈধ কাজ করা, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়াটাও শত্রু।
তো এইগুলোকে ত্যাগ করতে হবে। এই শত্রুটাকে দমন করে যদি এগোতে পারেন, অবশ্যই আপনি সাফল্যের মুখ নিশ্চিত দেখতে পাবেন। তাই তো বলি যে ব্যক্তিগত জন্মগুলো বিচার না করে কখনো, আর দেখুন আপনারা চান যে দর্শকবৃন্দ, আমার ইউটিউবে প্রোগ্রাম করছে তো দীর্ঘ 6 বছর হতে গেল, 6 হয়ে গেছে অলরেডি বলতে গেলে। তো সেখানে মানুষ কিন্তু ওই রাশিফল লগ্নফলই দেখতে চায়। আমি অন্য টাইপের প্রোগ্রামও করেছি, শুধু লগ্ন রাশিফল ছাড়া অন্য প্রোগ্রামই করেছি, দেখছি সেগুলো মানুষ দেখে না আর কেউ। আর তখন বুঝলাম যে আপনারা রাশিফল লগ্নফল কি হবে সেটাই দেখতে চান, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো নয়। ডিপলি আলোচনা শুনতে হয়, ডিপলি হরস্কোপ বিচার দেখতে হয়, বুঝতে হয়, সেটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। রাশিফল লগ্নফল এটা একটা মাসের জন্য কি করবেন কি করবেন না একটা রূপরেখা অঙ্কিত করার জন্য করা হয়, কিন্তু এই রাশিফল লগ্নফলটাই যে আপনার জীবনে পরিবর্তন ঘটিয়ে দেবে তা কখনো সম্ভব নয়। তাই তথাপি বলতে পারি এপ্রিল মাসটি দুর্দান্ত কিছু ফল আপনি পাবেন, সাবজেক্ট টু আপনার হরস্কোপের সাথে। গোচর হরস্কোপে কতটা ভালো কম্বিনেশন রয়েছে, মহাদশ অন্তর্দশা কতটা, গ্রহের বলবত্তা কতটা রয়েছে, হাতের পজিশন কিরকম কথা বলছে, সেটা বুঝে যদি আপনি কর্ম করে যেতে পারেন, একটু বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে যদি কর্ম করতে পারেন, তবেই কিন্তু সফলতা আপনি পাবেন, নচেত কিন্তু নয়। এর পরে হচ্ছে শরীর স্বাস্থ্য, সেই সংক্রান্ত বিষয়, পা সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, হাড় সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য অশ্ব জাতীয় সংক্রান্ত, ফ্যাটি লিভার সংক্রান্ত, কোলেস্ট্রল সংক্রান্ত জায়গা, থাইরয়েড, গলব্লাডার, কিডনি বা পাকস্থলী সংক্রান্ত হজম প্রক্রিয়া, অনিদ্রা সংক্রান্ত জায়গা, শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সামান্য হলো শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু শো করছে গোচর সাপেক্ষে। সুতরাং একটা বিষয় যদি মনে হয় অবশ্যই আপনারা দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, দেখুন 17ই এপ্রিল 17ই এপ্রিল পর্যন্ত, এপ্রিল 17 এপ্রিল 2026 পর্যন্ত সপ্তমপতি রাশি লগ্নে সপ্তম পূর্ণ দৃষ্টি, বৃহস্পতির ঘরে শনির অবস্থান, বিবাহের জন্য শুক্রকে, বৃহস্পতিকে, শনিকে, অবশ্য চন্দ্রকে, মঙ্গলকে দেখতে হয়। দেখলাম যথোপযুক্ত খুব ভালো কম্বিনেশন রয়েছে গোচর সাপেক্ষে। তাই পূর্ণ মাত্রায় 17 তারিখ পর্যন্ত মিথুনের বিবাহ যোগ শো করছে। তারপরে বিবাহ যোগ কেটে যাবে বা বন্ধ হয়ে যাবে, তারপরে এটা নয় যে বিবাহ হবে না। তার 17 তারিখের পর 100-র মধ্যে হয়তো 2 থেকে 3% ব্যক্তির বিবাহ হবে, যাতে মিথুন, কিন্তু তার আগে পর্যন্ত 90% লোকের বিবাহ যোগ কনফার্ম রয়েছে, যদি হরস্কোপে বৃহস্পতি, শুক্র, শনি, অবশ্যই মঙ্গল, চন্দ্র যদি ভালো থাকে বিবাহ অবশ্যই হবে। বিবাহের জন্য 1, 3, 7, 9, 11 এর কম্বিনেশন যদি যথোপযুক্ত কম্বিনেশন প্যারামিটার গুলো সুন্দর থাকে, এবং প্রত্যেকটা কি বললাম 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন, মানে এই ভাবগুলো অধিপতি গুলো বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, বুধ যদি অত্যন্ত পাওয়ারফুল দশা ভালো চলে, তাহলে 17 এপ্রিলের মধ্যে বিবাহ যোগ পূর্ণ মাত্রায় কিন্তু রয়েছে, হবে। কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে শনি আর শুক্র যদি কাছাকাছি অবস্থান করে, বা একই সঙ্গে অবস্থান করে, বা দৃষ্টি অবস্থান করে, বা সপ্তমে যদি শনি অবস্থান করে, বা লগ্নে যদি শনি অবস্থান করে, বা চন্দ্রের সাথে শনি অবস্থান করে, এরা বিলম্ব করে বিবাহ করে, দেরি করে বিবাহ করে, দেরিতে বিবাহ হয়। এটা প্র্যাকটিক্যাল ছোট টিপস বললাম। আছে কি সেটা আপনার হরস্কোপে একবার দেখে নিন, কেন বিবাহ হচ্ছে না, কেন দেরি হচ্ছে, কি কারণে দেরি হচ্ছে, তার নিশ্চয়ই ওই যোগটা রয়েছে বা অন্য কোনো যোগ রয়েছে। আর অন্যান্য প্যারামিটার, বিবাহ বিলম্ব হওয়ার আরো অনেক রিজন, অনেক কারণ থাকতে পারে, সেটা আমরা অ্যাস্ট্রোলজার মহাশয়গণ হরস্কোপ দেখে, হাত দেখে জেনে যাই। আছে কি আপনার সন্তান নিশ্চয়ই বিবাহযোগ্য পাত্র পাত্রী রয়েছেন, বিবাহ হচ্ছে না, দোষ দিচ্ছেন অন্য কোনো কারণকে, কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কোথা গন্ডগোল? তাহলে সেই জায়গাটাকে একবার বোঝার চেষ্টা করে এগোনো উচিত, বা সেই জায়গাটাকে ঠিক করা উচিত।
গেল। এরপর দেখবেন যারা বিবাহিত জীবনযাপন করছে, অনেক দিনে গন্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, সেই জায়গাটা কিন্তু সুমধুর সম্পর্ক করে উঠবে। হ্যাঁ, ইভেন যে সপ্তম প্রতি রাশি লগ্নে আছে, তার মানে কি আপনার উল্টো দিকে মানুষটি আপনার প্রতি যথেষ্ট ভালো সুব্যবহার করবে। বৃহস্পতি যেহেতু পূর্ণ মাত্রায় ভালোর দিকে পজিশন যাচ্ছেন, এবং 17 এপ্রিলের পর শনিও কম্বাসন পিরিয়ডটা কেটে যাবে। সুতরাং বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের মাত্রাটা কমবে। ইভেন কুটুম্ব মানে বিবাহ সূত্রে আপনার যে শ্বশুরবাড়ি রয়েছে সেই পরিবারের সাথেও আপনার কিন্তু সুসম্পর্ক অনেকটাই গাঢ় হবে, বা তাদের কাছে আপনি সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পাবেন। ইভেন প্রাপ্তি কিছু হতেও পারে, প্রাপ্তি কিছু বা এছাড়াও নিজস্ব কোনো প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। সেটা ভূমি হতে পারে, সেটা বাহন হতে পারে, সেটা গাড়ি হতে পারে, সেটা ভূ সম্পত্তি হতে পারে, সেটা প্রতিশ্রুতি হতে পারে, মাতৃসূত্রে হতে পারে। এবার বলবেন যে তৃতীয় স্থানে ভাই বোনে যা কেতু আছে নক্ষত্রে, রবির ঘরে, রবির শনির সঙ্গে যুক্ত অবস্থা রয়েছে, পরে ভাতৃকারক গ্রহ মঙ্গলকে বলা হয় সে শনির সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে, তাহলে ভাই বোনের সঙ্গে গন্ডগোল হবে না। ওই জায়গাটাও অনেকটাই বৃহস্পতি ভালো প্রভাবিত থাকার জন্য, গতি থাকার জন্য কেতুর অনেকটা নেগেটিভিটি গুলোকে সে দমন করতে সাহায্য করবে। আর যেহেতু বৃহস্পতির ঘরে মিলে ঘরে যেহেতু থাকবে মঙ্গল, সংযুক্ত থাকলেও দেখবেন অনেকটাই আপনার সেই জায়গাটাকে রিমুভ করতে পারবেন বা অশান্তির পরিবেশটা কমবে। হ্যাঁ, এটা কন্ডিশন যদি আপনি অতিরিক্ত উচিত কথা বলে ফেলেন, অতিরিক্ত রাগ ক্রোধ দেখিয়ে ফেলেন, অতিরিক্ত স্পষ্ট ভাষা কথা বলেন, তাহলে গন্ডগোলের কারণ তো হতেই পারে না, সেটা ত্যাগ করে চেষ্টা করতে হবে। তাহলে ভূসম্পত্তি প্রাপ্তি হওয়া, বাহন যোগ প্রাপ্তি হওয়া বেশ ভালো। শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক তৈরি হওয়া, তাদের পরিবারের সাথে সুসম্পর্ক তৈরি হওয়া বা সেখান থেকে কিছু প্রাপ্তি হওয়া আপনার বেশ ভালো কিন্তু শো করছে। সুতরাং নিশ্চিন্তে আপনার কর্ম করুন, শান্তিতে এগিয়ে চলুন, দেখুন আপনার ভালো কিছু হবে। এবার আসছি সন্তান, যেহেতু পঞ্চম প্রতি পঞ্চমকে দৃষ্টি করছে এবং শুক্র অত্যন্ত ভালো পজিশন আছে এবং আস্তে আস্তে সে দ্বাদশে নিজের ঘরের দিকে সক্ষেত্রের দিকে যাচ্ছে। সুতরাং সন্তান যেমন হওয়ার সম্ভাবনা প্রবল শোক করছে, আবার সন্তান আসার সম্ভাবনাও প্রবল শোক করছে, উভয় দিকেই শোক করছে। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রেও পূর্ণ মাত্রায় দুর্দান্ত ভালো ফল পাওয়ার জন্য এই গোচরটা এপ্রিল মাসের জন্য যথোপযুক্ত বলা যায়। তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করে কখনো এগোনো উচিত নয়। এইটা আপনাকে একটা রূপরেখা আমি বলে দিলাম যে এইগুলো হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি এভাবে চলুন। কিন্তু শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত, তাই একবার কাউকে দিয়ে বিচার করিয়ে নিতে বলছি এক্ষুনি। এরপরে লাস্ট পয়েন্ট, কর্মজীবন। এই জায়গাটাও কিন্তু দুর্দান্ত ফল কিন্তু দেবে। হ্যাঁ, চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো সুসময় আসতে চলেছে। হ্যাঁ, হতে পারে যেহেতু এই সময়টা এপ্রিল মাসটা ভোটকালীন সময় পড়বে, ভোটের মৌসুম পড়বে, হয়তো এই মাসে হয়তো পরীক্ষা হতে পারে, কোনো কারণে পরীক্ষা হতে পারে, কিন্তু পরীক্ষার রেজাল্ট নাও বেরোতে পারে। তথাপি পরীক্ষার্থীর জন্য, চাকরি প্রার্থীর জন্য কিন্তু ভালো বলা যায়। হয়তো আপনি প্রস্তুতি গ্রহণ করছেন বা আপনি প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করছেন, বেশ ভালো কিন্তু ফল দেবে। চাকরির মধ্যে কোন কোন সেক্টর গুলো একটু ভালো এই গোচর সাপেক্ষে এপ্রিল মাসের জন্য সুইটেবল, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর, সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত জায়গা, সেটা হচ্ছে যে কোনো প্রকার আইটি সেক্টর, সফটওয়্যার রিলেটেড জায়গা, বিদেশে যাত্রা, বিদেশ চাকরি বেশ ভালো, ব্যাংকিং, মার্কেটিং, সেলসম্যান, সেলস ডিপার্টমেন্ট গুলো, এছাড়া অর্থনৈতিক দপ্তর গুলো বেশ, এছাড়াও এলআইসি, জিআইসি এই ক্যাটাগরি টাইপের, এছাড়াও যারা এখানে লৌহ ইস্পাত সংক্রান্ত কারখানা যুক্ত বা চাকরি চেষ্টা করছেন, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। যারা ভূগর্ভস্থ বা যারা তৈল বা যারা তেল বা যারা জল সংক্রান্ত বিষয়ে চাকরি করছেন বা দপ্তর চাকরি করছেন, পোর্ট সংক্রান্ত চাকরি করছেন, তাদের ক্ষেত্রে পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরির চাকরি যারা করছেন তাদের ভালো। অবশ্যই কিন্তু বেশ চাপ বা টেনশন বা কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার ডিসিশন মেকিং বা রাগ ক্রোধ কথাবার্তার জন্য সমস্যা পড়তে পারেন, এটা মাথা রাখবেন।
ব্যবসার জায়গাটায় যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর গুলো অত্যন্ত ভালো। যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তরের ক্ষেত্রে হয়, যারা প্রশাসনিক দপ্তর রিলেটেড কোনো চাকরি করছেন, যেখানে প্রশাসনিক দপ্তর মানে যেখানে রাজনৈতিক ছত্রছায়া যুক্ত এরকম সংস্থা যা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি, গ্রোথ বা প্রমোশন বা ভালো উন্নতির একটা সুযোগ আপনি পাবেন। বেশ, এছাড়াও এখানে চাকরি স্থলটা যে গন্ডগোল অশান্তি হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটা আস্তে আস্তে কেটে যাবে, শত্রুতা আস্তে আস্তে কম পাবে, শত্রু দমন হতে শুরু করবে, আপনার যে উন্নতির একটা গ্রোথ, উন্নতির মাত্রা আপনি পাবেন, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে যারা যে কোনো প্রকার প্রোডাক্টিভ, যে কোনো প্রকার আন্তর্জাতিক মানের কোনো বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, সেই ক্ষেত্রে বেশ ভূমি বা প্রোমোটারিং, রিয়েল এস্টেট সংক্রান্ত, থার্ড পার্সেন্ট কমিশন ভিত্তিক সংক্রান্ত, অর্থনৈতিক সংক্রান্ত কোন রকম ব্যবসায়িক, ঔষধ রিলেটেড কোন সংক্রান্ত, ঔষধ সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত, এছাড়া যারা প্রাচীন কোনো বিষয় নিয়ে কাজ করছেন, যেমন কেউ হোমিওপ্যাথি চিকিৎসালয়, যেমন আয়ুর্বেদিক চিকিৎসালয়, এছাড়াও যারা জ্যোতিষতন্ত্র, আরো বাস্তু, পামি সংক্রান্ত, এই সংক্রান্ত, জুডিশিয়াল ডিপার্টমেন্ট গুলো, কনসালটেন্সি সংক্রান্ত, প্রকাশনী সংক্রান্ত, বেশ ভালো কিন্তু ফল এখানে প্রকাশ করতে এই মাসের জন্য বেশ ভালো দেবে। কিন্তু তৃতীয় যেহেতু কেতু আছে, আপনাকে একটু বেশি ফোর্স করতে হবে, বেশি লড়াই করতে হবে, বেশি আপনাকে চেষ্টা করতে হবে। যারা ইনভেস্ট করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, যারা বিনিয়োগ করছেন, তাদের জন্য প্রথম দিকটা অত্যন্ত দুর্দান্ত ভালো বলা যায়, তারপরেও ভালো বলা যায়, কিন্তু বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে। যথাযথ গ্রহ অবস্থানকে, নিজের গ্রহের ব্যক্তিগত হরস্কোপে গ্রহ অবস্থানকে বুঝে, সেই আপনার ট্রানজিটের সাথে ব্যক্তিগত হরস্কোপ কতটা সামঞ্জস্য রয়েছে, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রথম দশা, সূক্ষ্ম দশা কি কথা বলছে, নবতার চক্রম কি কথা বলছে, সেটা বুঝে আপনাকে বিনিয়োগ করতে হবে। মুদিখানার দোকান, খাদ্য খাবার সংক্রান্ত মুদিখানার দোকানগুলোতেও বেশ উন্নতির একটা বাতাবরণ আপনারা পেতে পারেন। এছাড়াও যে কোনো প্রকার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। বৈদেশিক ক্ষেত্রে ভালো উন্নতি, বৈদেশিক কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে উন্নতির একটা গ্রোথ আপনি পাবেন। প্রশাসনিক দপ্তরের চাকরির ক্ষেত্রে মারাত্মক ভালো বা শুভ ফল দেবে। আমি সংসার জীবনের ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যারা সন্তান আছে অলরেডি বা যারা সন্তান নিয়ে দীর্ঘদিন সমস্যায় পড়ছিলেন, তাদের কিন্তু ভালো শ্রীবৃদ্ধি এখন এই মাসে আপনারা পাবেন। সন্তান নিয়ে অশান্তির মাথাবরণ, সন্তান নিয়ে ভোগান্তির যে মাত্রা দীর্ঘদিন ধরে ভোগ করছিলেন, সেটা আস্তে আস্তে কমবে। সুতরাং অর্থনৈতিক জায়গাটাও বেশ গুরুত্বপূর্ণ, বেশ ইনভেস্ট আসবে। যেটা প্রবলেম, সেটা হচ্ছে ব্যয়। হ্যাঁ, আপনার উচিত এই যে 17 তারিখ পর্যন্ত সময়টা দুর্দান্ত যাবে, এই সময়টা আপনার অর্থনৈতিক যা উপার্জিত করছেন সেটাকে সঞ্চয় করে রাখা। কারণ 17 তারিখের পর কিন্তু অত্যাধিক ব্যয় হবে। সেই ব্যয় হতে পারে পরিবারের জন্য, সেই ব্যয় হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের জন্য, সেই ব্যয় হতে পারে সন্তানের কেরিয়ার বা সন্তানের কোনো প্রতিষ্ঠিত করার জন্য, সে ব্যয় হতে পারে যে কোনো কারণ জন্য, সে ব্যয় হতে পারে কোনো ধার দেনা ইএমআই এর জন্য, বা কোনো প্রপার্টি জমি জমা কিনবেন, ফ্ল্যাট কিনবেন, সেই সংক্রান্ত, বাহন সংক্রান্ত যে কোনো দিক থেকে ব্যয় কিন্তু আপনাকে পিত্তালে দুটো দিকে আমি খারাপ পাচ্ছি এই মাসের জন্য, মিত্রের জন্য। একটা হচ্ছে ব্যয়, আর টাকা পয়সার ব্যয়, মনের ব্যয়, যে কোনো প্রকার ব্যয়, আরেকটা হচ্ছে আপনার কথাবার্তা, ক্রোধ। এই দুটো জায়গায় আমি খারাপ পাচ্ছি। নচেত এই মাসটা উত্তর দুর্দান্ত একটা ভালো ফল কিন্তু মিথুনের জন্য দিতে চলেছে। সুতরাং এটা আমি সার্বিক ইন জেনারেল শুধু গোচরকে কেন্দ্র করে আলোকপাত করছি, ব্যক্তিগত উদ্দেশ্য করে নয়। শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী না থাকলে হাত, এবং হাত জন্মকুণ্ডলী দুটোই শেষ কথা বলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।